গণপরিষদ নির্বাচনের দাবি তুলে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ ঢাকায় খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় জামায়াতে ইসলামী, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের নেতারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। বিভিন্ন ধারায় কাজ করবার, রাজনৈতিক অঙ্গনে কাজ করবার মানুষগুলো শনিবার রাজধানীর একটি হোটেলে রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে ইফতারের আয়োজন করে খেলাফত মজলিস। এতে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। কিন্তু ঐক্যটা নাই কেন? ইফতারের আগে বক্তব্য রাখেন তারা। এতে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার এবং গণ অভ্যুত্থানের চেতনায় ঐক্য ধরে রাখার উপর গুরুত্বারোপ করা হয়। এখনো অনেকের কথার মধ্যে ফ্যাসিস্ট সরকারের প্রতি আনুকূল্য দেখা যায়। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে আর গ্রহণ করবে না, করতে দেবে না ইনশাআল্লাহ। বিএনপি রাজনৈতিকভাবে বলেছে ছাত্রদের আন্দোলন সেটা, কিন্তু পেছনে পেছনে সর্বাত্মক সাহায্য করেছে। শিবির জামাতের লোকেরা নিজেদের পরিচয় গোপন রেখে ওই আন্দোলনের সর্বাত্মকভাবে সাহায্য করেছে। কিন্তু এখন কেন এত প্রশ্ন তুলছে এবং কেন আমরা একে অপরের অবদান নিয়ে কাজ করছি? এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জালেম যে খুন করেছে আমাদের ছাত্ররাই, জনতা, এটার বিচার হতেই হবে। এই বিচারের জন্য আমরা বারবার বলতেছি, বিচার যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে না। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে আয়োজনের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির প্রস্তাবের সমালোচনা করেন। একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়, এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। যেই শব্দাবলী এবং যেই সংজ্ঞা রাজনৈতিক অভিধানে নাই, সেগুলোর অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে আমরা যেন ধূম্রজাল সৃষ্টি না করি। আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্যমত এই বিষয়ে হয়তো হবে না। এই মুহূর্তে জাতীয় নির্বাচনে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন বিএনপির এই নেতা। জাতীয় সংসদ নির্বাচনই হবে আমাদের সবচেয়ে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। সবাইকে